আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজ আপনাদের মাঝে শেয়ার করব চিচিঙ্গা বা কই যেটাই বলে থাকুন না কেন, চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু ও মজাদার হয়। নিমিষে আপনার প্লেটের ভাত শেষ হয়ে যাবে যদি আপনি এভাবে চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ রান্না করেন। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটি। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি প্রয়োজন মতো তেল, আর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে আমি একটু হালকা বাদামি কালার করে ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আসলে আমার মাঝখানের ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়া। তারপর আমি এখানে বড় বড় চিংড়ি মাছগুলো ছোট ছোট করে এভাবে টুকরো করে নিয়েছি। এখন মশলাটা কষানো হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব। এখন আমি চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা চিচিঙ্গা। এখানে আমি 1 কেজি পরিমাণ চিচিঙ্গা নিয়েছি, এভাবে করে আমি কেটে নিয়েছি। এখন আমি চিচিঙ্গাগুলোকে দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিব। আমি এখানে চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিব। আমি একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দিব। এভাবে করে আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ। তারপর আমি এগুলোকে আরেকটু ভালো করে কষিয়ে নিব। আমার কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব আমি পানি। এখন আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি রান্নাটাকে নামিয়ে পরিবেশন করে নেব। এভাবে রান্না করলে কিন্তু এটি খেতে খুবই মজা হয়। আপনারা বাসায় একবার হলো এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।